দেখুন 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সার্বিক উন্নয়ন ঘটেছে বাংলার 10 কোটি মানুষ সেটা জানে। কারণ এই প্রথম একটি সরকার একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, তেমনি রাজ্যের যত মানুষ আছে প্রতিটি মানুষের জন্য সরকারি পরিষেবা তৈরি করে সেটাকে প্রকল্প আকারে মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং দুয়ারে সরকার নিশ্চিত করা হয়েছে যাতে একজন মানুষও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয়। এটা যারা চোখে দেখতে পান না তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে, এটাই বলতে হবে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট পৌঁছেছে বলেই প্রতিটি নির্বাচনে 2011 সালের পর থেকে জনসমর্থন এবং আসন সংখ্যা তৃণমূল কংগ্রেসের বাড়ছে এবং 26-এ আরও বাড়বে। বলছি যে ভাইপো সেই সময় কোথায় ছিলেন? আর মুখ্যমন্ত্রী তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখানে কিছু কাজ করলেন না। তিনি দেখুন, আমি তো একটু আমার বক্তৃতায় এটাই বলছিলাম যে সারা বাংলার সাথে নন্দীগ্রাম প্রতিটি ঘরে ঘরে এই সরকারের পরিষেবা পৌঁছে গেছে। খাদ্য, চিকিৎসার পরিষেবা বা শিক্ষার জন্য যে স্কলারশিপ সমস্ত কিছুই পৌঁছেছে। এগে আগের যে সরকার ছিল বা ভারতবর্ষে অন্যান্য স্টেটে যে সরকার থাকে তারাও সামাজিক প্রকল্প কিছু চালু করে, কিন্তু সেটা সার্বজনীন করে না, মুষ্টিমেয় কিছু মানুষ পায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি সামাজিক প্রকল্প চালু করেছেন সেটা সবার জন্য করেছেন, সার্বজনীন করেছেন। তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই মঞ্চের সময় সামনে দাঁড়িয়ে আমি ডাইনে বায়ে যত বাড়ি আছে সেই বাড়িগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবাগুলো পৌঁছে গেছে। ফলে দেখুন, বিষয়টা হচ্ছে যে আজকে শুভেন্দু অধিকারী এখানে যে বিজেপি করছে নন্দীগ্রাম, বিজেপি কারা বিজেপি করছে? বিজেপি তো আগে ছিল না। 2019-এর পর মাত্র 10 থেকে 12% ভোট ছিল RSS পন্থী বিজেপি। সেই বিজেপি 19-এর লোকসভা নির্বাচনে 18টা আসন পেল। দেখা গেল সিপিএম পার্টির বামফ্রন্টের 22% ভোট, 1,43,00,000 ভোট বিজেপির সাথে যুক্ত হয়েছিল এবং গ্রামে গঞ্জে সিপিএমের যারা হারমাত তারা গিয়ে বিজেপির নেতায় পরিণত হয়েছে। আজকে নন্দীগ্রাম আন্দোলনে যারা যে সিপিএম নেতারা অত্যাচার করেছিল আন্দোলনকারীদের ওপর, গ্রামবাসীদের ওপর, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যদের ওপর, সেই সিপিএম পার্টির নেতারাই কিন্তু আজকে নন্দীগ্রামে বিজেপির নেতা। সেই নেতাদের নিয়ে এসে উনি এখানে মালা দিচ্ছেন শহীদ বেদিতে। যাদের গলায় মালা দিচ্ছে, যে শহীদদের গলায় মালা দিচ্ছে, সেই শহীদ করার যারা কারিগর যে সিপিএম, তারাই তো বিজেপি করে। তারা কোথায় ছিল? তারা তো বাংলায় অত্যাচার করেছিল মানুষের উপর, সেই অত্যাচারী মানুষদের নিয়ে চলেন উনি তো এইসব কথা বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করছেন, মানে বয়সের ব্যাপার, এটা হাইকোর্টকে নিয়ে প্রশ্ন না। উনি বিরোধী দলনেতা। আমি বারবার বলেছি, বিরোধী দলনেতার একটা দায়িত্বশীলতা থাকা উচিত, কারণ সে সরকারের বিরোধী দল, সে সরকারের সমালোচনা করবে, কিন্তু পাশাপাশি কিন্তু রাজ্যের মানুষের জন্য তার কিছু ভালো কথা থাকা দরকার। কিন্তু উনি সবসময় যেটা করেন সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সকাল সন্ধ্যা ওনার যে রোজ নামচা, সেই রোজ নামচার ম্যাক্সিমামটাই থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যে অপপ্রচার প্রচার, এই করে বিরোধী দলের মানকে তিনি নামিয়ে দিয়েছেন। আপনাকেও আক্রমণ করেছেন যে পরিযায়ী নেতা বলা হয়েছে। আপনি কোনোদিন এখানে আসেনি, ভাই বলেছেন, কিন্তু বলেছেন আপনি এখানে আগে কোনোদিন আসেন না। দেখুন, আমি তো অবশ্যই আসিনি, কারণ যখন এই নন্দীগ্রাম আন্দোলন চলছিল তখন সিঙ্গুর আন্দোলনও চলছিল, আপনাদের মনে আছে। আমি তখন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। সিঙ্গুর আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। আমি বেচারাম মান্না সহ আমরা লড়াই করছিলাম। আর এখানে এই জেলারও যুব সভাপতি ছিল শুভেন্দু অধিকারী। এই তো দুজনের ব্যাপার ছিল এখানে নন্দীগ্রাম আন্দোলনে। তো আমি সিঙ্গুর আন্দোলনের সঙ্গে ছিলাম না, কিন্তু আমরা তো এখন রাজ্যের দায়িত্বে রয়েছি। ফলে সারা রাজ্যের কোথাও কোনো কর্মসূচি হলে সেখানে তো অবশ্যই আমাদের যেতে হয়। এখানে যারা লড়াই করেছিলেন, যারা জীবন দিয়েছিলেন, তার পরিবার যেমন আছে, যারা লড়াই করেছিলেন প্রত্যক্ষভাবে, তারা প্রত্যেকেই এখানে থেকে এই শহীদ দিবস পালন করে। আমরা তো কেউ আসতে পারি, ওটা দিয়ে কিছু হয় না। পরিযায়ী নেতা তো আসলে বিজেপি, কারণ বিজেপি যখন ভোট আসে তখন দিল্লি থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা ছুটে আসেন, পরিযায়ী নেতাদের মতো ছুটে আসেন, নির্বাচনে বড় বড় কথা বলেন, তারপর হেরে গেলে চলে যান, আর তাদের দেখা পাওয়া যায় না। কেস তোলা হয়নি বলছে। কেস আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে
কেস প্রচুর তুলে দেওয়া হয়েছে। আমি যেটুকু শুনেছি 350 কেস তুলে দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু কেস আবার শুভেন্দু অধিকারী আবার রিওপেন করেছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়। তিনি দল পাল্টানোর পর অ্যাকচুয়ালি নন্দীগ্রামে যারা লড়াই করলেন তাদের বিরোধীতে পরিণত হয়েছে। উনি বলছেন যে বিএলও যার মৃত্যু হয়েছে বলছে তৃণমূল, আমরা কিছু চাপ দিইনি, হয়তো তৃণমূল চাপ দিয়েছে সেই কারণে। না, চাপ তো দিয়েছে, বিজেপি দিয়েছে। তার কারণ হচ্ছে একটাই, যে বিজেপি আছে কেন্দ্রীয় সরকারে। কেন্দ্রীয় সরকার 2023 সালে নির্বাচন কমিশনকে করায়ত্ত করেছে। নির্বাচন কমিশনের চিফ কে হবে এটা নির্ধারণ করার জন্য যে কমিটি ছিল, সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল। 23 সালে ওরা পরিবর্তন করে করলো কি, যে প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলনেতা থাকবে, আর প্রধানমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী থাকবে। সেই দিন থেকে নির্বাচন কমিশনকে করায়ত্ত করেছে। এখন সেই নির্বাচন কমিশনকে দিয়ে এই 2 মাসের মধ্যে এসআইআর করছে। সময় ভীষণ কম। নির্বাচন কমিশনের আওতার মধ্যে চলে গেছে বিডিওরা, এই কাজের জন্য চলে গেছে বিএলওরা। সেই বিএলওদের ওপরে চাপ তৈরি করছে নির্বাচন কমিশন। সেখান থেকে অল্প সময় কাজ করতে গিয়ে আতঙ্ক। এখানে তৃণমূল কংগ্রেস কোথায়?